হাই অল, যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা জেনফা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এএনএম এবং জিএনএম নিয়ে পড়াশোনা করবে, ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে বা গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেখানে, তো তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও। যে এর আগে যে ভিডিওগুলো করেছিলাম, যে তোমাদের বড় কোশ্চেন যেগুলো রয়েছে বা 2025 যে কোশ্চেন গুলো পেপার তার সলভ যে পেপার গুলো, তো সেই ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি তারই যে চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন্স গুলো রয়েছে, এর আগে লাইফ সায়েন্স নিয়ে করেছিলাম, এবার ফিজিক্যাল সায়েন্সের আমি 5টা কোশ্চেন করে আমি স্টার্ট করছি, 5টা কোশ্চেন করে তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 41, মানে 40টা কোশ্চেন অলরেডি সলভ করেছি, তো আমি 41 নাম্বার কোশ্চেন থেকে শুরু করছি, ঠিক আছে। এখানে হচ্ছে গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতু লেপন করা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতুর লেপন করা হয়। এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে হচ্ছে দস্তা, সি হচ্ছে টিন, বি হচ্ছে ক্রোমিয়াম, আর হচ্ছে ডি হচ্ছে তামা। তো এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এ, মানে দস্তা, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, এটা হচ্ছে দস্তা, মানে ইংলিশে জিঙ্ক হবে, ঠিক আছে, ইংরেজিতে। ওকে, সেকেন্ড হচ্ছে 42 কোশ্চেন। এর হচ্ছে একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি আপতন কোণে অপতিত হয়ে 20%, মানে 20 ডিগ্রি প্রতিসরণ। নেক্সট কোশ্চেন হচ্ছে 42। এখানে হচ্ছে একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি আপাতন কোণে আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে। তো রশ্মিটির চ্যুতি হলো কত? তোমার হচ্ছে 15 ডিগ্রি, না হচ্ছে 10 ডিগ্রি, না হচ্ছে বি হচ্ছে 25 ডিগ্রি, না ডি হচ্ছে 5 ডিগ্রি। এর কারেক্ট অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে তোমার সি, মানে হচ্ছে তোমার 10 ডিগ্রি, এটা মাথায় রাখবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি হবে, হ্যাঁ। এবার চলে আসছি আমরা 43-তে। আচ্ছা, এবার হচ্ছে 43 কোশ্চেনটা হচ্ছে, একটি মৌলের 12টি ইলেকট্রন আছে, পর্যায় সরণিতে ওই মৌলের অবস্থান হলো, নাম্বার এ হচ্ছে শ্রেণী 2, পর্যায় 2, সি হচ্ছে শ্রেণী 2, পর্যায় 3, বি হচ্ছে শ্রেণী 12, পর্যায় 2, আচ্ছা ডি হচ্ছে শ্রেণী 4 আর পর্যায় 3। এর কারেক্ট অ্যান্সার তোমার হবে হচ্ছে গিয়ে যে সি, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে শ্রেণী 2, পর্যায় 3, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এইগুলো একটু দেখে নেবে। হুম। তারপরে আমরা চলে আসছি 44 কোশ্চেনে। একটি তরঙ্গের কম্পাঙ্ক 58 জেড ও তরঙ্গের দৈর্ঘ্য 2 এম হলে তার বেগ হবে কত? এটা হচ্ছে বেগ হবে হচ্ছে 25 m/s, আর হচ্ছে সি হচ্ছে 0.04 m/s, না হচ্ছে এ বি হচ্ছে 100 m/s, না 42 m/s। এর কত কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার বি, মানে হচ্ছে তোমার 100 m/s, ঠিক আছে। আচ্ছা, এবার 45 কোশ্চেনে চলে আসলাম। একটি লেন্সের শক্তি 2.0 ডি, এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? এ হচ্ছে +25 সেন্টিমিটার, সি হচ্ছে +2.0 মিটার, না হচ্ছে বি হচ্ছে -30 সেন্টিমিটার, না -0.5 মিটার। এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে গিয়ে তোমার ডি, মানে হচ্ছে -0.5 মিটার, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। তো তোমরা এখনো পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটসরা বা যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট পার্টগুলো বা লেটেস্ট নার্সিং রিগার্ডিং এর লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদের এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই প্রচুর পরিমাণে সাহায্য করবে। তো অতি অবশ্যই এক্ষুনি মানে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলো না। যদি কোনো রকম নার্সিং রিগার্ডিং এর কোনো ইস্যু বা কোনো সমস্যা হয় তোমাদের, আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, বা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, তো সেখানেও জয়েন করে তোমরা কমেন্ট করে তোমরা জানতে পারো বা মেসেজ করে। থ্যাংক ইউ।